বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। এই কথাটা যে পুরুষেরা মনে প্রাণে বিশ্বাস করো তাদের জন্য কিছু কথা আমি নিয়ে এসেছি, ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই মনোযোগভাবে শুনবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন। পুরুষ এবং নারী এই দুজনেরই জীবনে মায়ের ভূমিকা প্রচুর। মায়ের স্থান কেউ নিতে পারে না, কিন্তু একটি মেয়েকে বিবাহযোগ্য মেয়েকে তার স্বামীকে সম্মান করা এবং তার স্বামীকে ভালোবাসা শেখানো হয়। কিন্তু একটি ছেলেকে কেন শেখানো হয় না? তার যুক্তি আসলে খুঁজে পাওয়া যায় না। কিন্তু একজন স্ত্রীর জীবনে মা এবং বউ স্ত্রীর সম্মান অধিকার পাওয়া উচিত একজন পুরুষের কাছ থেকে। মা যদি 9 মাস গর্ভধারণ করে, স্ত্রী কিন্তু সেই 9 মাস কষ্ট করে 9 মাস গর্ভে ধারণ করে তার ছেলের বাবা হওয়ার সুযোগ করে দেয়। ঠিক আছে, তাকে বাবা হওয়ার সুযোগ করে দেয় সেই স্ত্রী। স্ত্রীকে ভালোবাসা এবং সম্মান করা কিন্তু মাকে অসম্মান করা নয়, বরং আপনি যদি আপনার স্ত্রীকে যোগ্য সম্মান এবং ভালোবাসা দেন, তাহলে এটাই বোঝায় যে আপনার মা আপনাকে সম্পূর্ণ ভালো কিছু শিখিয়েছে। স্ত্রীকে এবং মেয়েদেরকে সম্মান করা শিখিয়েছে। এতে মার মুখই উজ্জ্বল হয়। আপনি হয়তো একটা বউ হারালে আরও 5টা বউ পাবেন। একবার ভেবে দেখুন তো, আপনি যদি বউকে সম্মান এবং ভালো না বাসতে পারেন, আপনার ওই পরের বিয়েগুলো টিকবে তো? যখন একটা মেয়ে বিয়ে হয়ে আপনার হাত ধরে চলে আসে, তখন তাকে সম্মান করা, তাকে ভালোবাসা, তাকে আগলে রাখা সম্পূর্ণটা দায়িত্ব আপনার। তাই বলি, যখন আপনি দেখবেন আপনার স্ত্রী বা আপনার মার মধ্যে বনিবনা হচ্ছে না, তখন আপনি দেখবেন যে কোনো একজনের পক্ষ না নিয়ে দূরত্বটা কিভাবে মেটানো গেছে সেটার চিন্তা করবেন। আপনি যে আপনার মাকে খুব ভালোবাসেন এই কথাটা দাবি করেন, সেই জিনিসটাই যদি স্ত্রীর বেলা করেন, তাহলে কিন্তু পুরুষত্ব নষ্ট হয়ে যাচ্ছে না, ছোট হয়েও যাবেন না। তাতে ভালো ছেলে হওয়ার পাশাপাশি ভালো বর এবং ভালো প্রেমিক হওয়া যায়। মা এবং বউ দুইজনকে সমান গুরুত্ব দিতে হবে। মায়ের মন রাখতে গিয়ে বউকে কষ্ট দিতে হয় না, এবং বউর মন রাখতে গিয়ে মাকে কষ্ট দিতে হয় না। মনে রাখতে হবে, একজন গর্ভধারিণী, আরেকজন আমার সন্তানের মা। দুজনের সমান গুরুত্ব, তাই দুইজনেই সমান ভালোবাসার অধিকারী। তো এই কথাগুলো আমি যেসব দাদা ভাই এবং আমার ভাইদেরকে বললাম, তারা কেউ খারাপভাবে নেবে না। আমার এইটুকু বয়সে এইটুকু অভিজ্ঞতা হয়েছে, সেই জন্য আমার মনে মনে ভাবলাম আমি এইটুকু কথা আমি একটু সোশ্যাল মিডিয়াতে আমার দাদা ভাইদের এবং আমার ভাইদেরকে বলি। তো সেই জন্যই আমি শেয়ার করলাম। তো আমার কথাটা যদি ভুল হয়ে থাকে, ছোট বোন হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। তো আমার কথাটা যদি কেউ একটু হলেও কাজে লাগে, তাহলেও কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনাদের পছন্দ হয় এবং আপনাদের একটু হলেও উপকার হয়, তাহলেও আমাকে কমেন্ট করবেন। তো নমস্কার, আজকে আমার ভিডিওটা এখানেই রাখছি।